হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? আজকে আমি একটা অঙ্ক নিয়ে এসেছি শিকল জরিপের। আমরা আজকে এই শিকল জরিপ সম্বন্ধে একটা অঙ্ক দেখব এবং কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানব। তো আমি আগে এই অঙ্কটা পড়ে নেই। তা হচ্ছে, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 10 একর, গান্টা শিকল এবং প্রকৌশল শিকলে এটার বাহু দৈর্ঘ্য নির্ণয় করো। অর্থাৎ একটা জায়গা, এই জায়গাটা কি বলছে যে বর্গক্ষেত্র, জায়গা যে কোনো আকার হতে পারে, বড় ক্ষেত্রে ক্ষেত্র অথবা আয়তক্ষেত্র, ত্রিভুজ ক্ষেত্র, যাই হোক না কেন। তো এখানে বড় ক্ষেত্রের কথা বলা হয়েছে 10 একর। আমরা মনে করি যে এই চিহ্নটা আমরা দিয়েছি, এই আমরা যে একটা জমির মাপ বা জায়গার এটা মাপ, এই জায়গাটা আমরা বর্গ স্কোয়ার, অর্থাৎ এটা একটা বর্গ জায়গা। এই জায়গা হচ্ছে 10 একর। 10 একর জায়গা, একর 10 একর মানে আপনারা জানেন অনেক বড় জায়গা। এখন বলছে যে গান্টা শিকল ও প্রকৌশল শিকল এটার বাহু নির্ণয় করো। ধরি আমরা এই বাহুটা হচ্ছে এ, এটা হচ্ছে এ। তাহলে হচ্ছে এই একটা বাহু নির্ণয় করলে কিন্তু 4টে বাহুই কি বের করা যাবে। আমরা একটা বাহু পরিমাণ বের করব। এবং দেখেন এখানে এখানে বলা আছে যে গান্টা শিকল ও প্রকৌশল বা ইঞ্জিনিয়ার সেইন, এই শিকলটা হচ্ছে বাংলা, এর ইংলিশ হচ্ছে সেইন। অর্থাৎ আপনারা যখন জানেন যে জমি আমিনরা জমি যখন পরিমাপ করে, তারা এই শিকলগুলো নিয়ে যায়। আমরা আজকে এই শিকল সম্বন্ধে জানবো এবং দেখব যে গান্টা শিকল কত ফিট, প্রকৌশল শিকল কত ফিট, আমরা এই বিষয়ে জানবো। তো আমরা প্রথমে যে কাজটা করব, আমরা এখানে বলছি কি যে 10 একর, এই একরটা আমরা কিসে নিয়ে আসবো, বর্গফুটে নিয়ে আসবো। তাহলে আমাদের অঙ্কটা কি হবে, খুব সহজেই করতে পারবো। তো আমরা এখন লিখতে পারি যে এক একর জমি সমান কত স্কোয়ার ফিট, 43,560 কি এটা বর্গ ফুট। এই যে তাহলে 1 একর জমি সমান কত, 43,560 বর্গ ফুট। এখন আমরা যদি, যেহেতু এখানে 10 লিখছে, তাহলে 10 একর জমি সমান কি হবে এখন, এই যে 43,560 গুণন হচ্ছে 10 বর্গ ফুট। এটাকে আমরা কি গুণ করে দেব। তাহলে গুণ করে দিলে কত হবে আমাদের, আমরা সেটা নির্ণয় করব। তাহলে 43, 56, শূন্য, এর জন্য একটা শূন্য। তাহলে আমরা কত, এটা বর্গ ফুট, একক দশক শতক হাজার লক্ষ, 4,35,600 বর্গ ফুট এই জায়গা। এখন এই জায়গা গান্টা শিকল এবং প্রকৌশল শিকলে এই যে একটা বাহু নির্ণয় করলে আমাদের এই যে দৈর্ঘ্য প্রস্থ একই, যেহেতু এটা বর্গ সেহেতু কিন্তু একই। তাহলে আমরা এখন লিখতে পারি, আমরা এটাকে কি করতে পারি, আমরা এটাকে একটা বাহু দৈর্ঘ্য নিয়ে আসবো। এরপরে আমরা কি কাজ করব, সেটা প্রকৌশল শিকল এবং গান্টা শিকলে নিয়ে আসবো। তো যাই হোক, আমরা এখন লিখতে পারি, অথবা আমরা জানি যে বর্গ ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আমরা লিখি বর্গ, যেহেতু এখানে বর্গ কথাটা উল্লেখ আছে, তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আমরা কি জানি, যেহেতু বর্গ সেহেতু কি এই যে রুট আমরা দিয়ে দিলাম। এখন এখানে 4,35,600 বর্গ ফুট, এটাকে আমরা রুট করলে পাবো 660 ফুট। এই যে দেখেন এখানে বর্গফুট থেকে ফুটে চলে আসলো, কেন, এখানে যেহেতু বর্গ করছি আমরা, সেহেতু আমাদের কিসে চলে আসলো, ফুটে চলে আসলো। এই যে আমরা জানি যে আমাদের কি এক বাহু দৈর্ঘ্য, তাহলে আমরা জানি যে এইটা বাহু দৈর্ঘ্য আমরা লিখতে পারি 660 ফুট, এটাও আমরা লিখতে পারি 660 ফুট। এই হচ্ছে এই জমির মাপ, অর্থাৎ এদিক থেকে জমির মাপ এবং এদিক থেকে জমির মাপ। আমরা কিন্তু জমির মাপটা পেয়ে গেছি, আমাদের অঙ্ক কিন্তু শেষ। কিন্তু বলছে এখানে যে গান্টা শিকল এবং প্রকৌশল শিকলে এটার একটা বাহু দৈর্ঘ্য বের করতে হবে। আমরা কিন্তু এটা ফিটে নিয়ে আসলাম, আমরা কিন্তু এখন জানি না যে গান্টা শিকলটা কত ফিট এবং প্রকৌশল শিকলটা কত ফিট। তাহলে আমরা কিসে নিয়ে আসবো, এটাকে শিকলে নিয়ে আসবো অথবা সেইনে নিয়ে আসবো। এখন আমরা জানি, এই কথাটা লেখা যায় যে আমরা জানি গান্টা শিকল কত ফিট হয়, গান্টা শিকল হয়, আমরা লিখতে পারি যে গান্টার শিকল কোন কয় ফিট, এই যে 66 ফিট। গান্টার শিকল কত ফিট হয়,
66 ফিট হয়। তাহলে আমরা এখন এই গানটার শিকলে বাহুর দৈর্ঘ্যটা নির্ণয় করলে কি হবে আমাদের? তাহলে লিখি যে গানটার শিকলে বাহুর দৈর্ঘ্য আমরা কি করব, এই যে আমাদের কত মাপ আমরা পেয়েছি 660 ফিট ভাগ কত, এখানে 66 ফিট, অর্থাৎ গানটা শিকল, এই যে চেন, এটা ধরে, এটা চেন, আর এটা হচ্ছে কত ফিট? 66 ফিট। এটা টোটাল হচ্ছে 66 ফিট। এটা হচ্ছে গানটা শিকল। 66 ফিট লম্বা হয়ে থাকে। তাহলে আমরা কি জাস্ট 66 দ্বারা কি করলাম, এটাকে ভাগ দিলাম, তাহলে এক বাহুর দৈর্ঘ্য কি আমাদের বের হয়ে আসবে, সেটা হচ্ছে কি গানটা শিকলে। তাহলে এটা যদি ভাগ দেই তাহলে আমাদের কত বের হবে? এই যে 10 শিকল। এটা কিন্তু এই গানটা শিকলের মাপটা কি বের হয়ে আসলো। তাহলে এই যে এখান থেকে আমরা যদি গানটা শিকল মাপ দেই, বা যারা আমিন তারা যদি মাপ দেয়, তাহলে এখানে 10 শিকল হবে। এইভাবে 10 শিকলে এই মাপটা কি বের হয়ে যাবে। এটা 10 শিকল এবং এটা 10 শিকল, যেহেতু এটা বড় ক্ষেত্র একই, দৈর্ঘ্য প্রস্থ একই, বড় ক্ষেত্র। এবার আসি, আমরা একটা মান বের করলাম গানটা শিকল। এবার আসি প্রকৌশল শিকল। তাহলে এখানে একটা বিষয় হচ্ছে প্রকৌশল শিকল এর কত ফিট, একটা প্রকৌশল শিকল বা ইঞ্জিনিয়ার চেইন কত ফিট হয়ে থাকে, তা 100 ফিট হয়। তাহলে আমরা লিখতে পারি যে প্রকৌশল বা ইঞ্জিনিয়ারিং শিকল, তাহলে আমরা কি লিখবো, যে প্রকৌশল শিকল সমান কত? 100 ফিট। 100 ফিট। এখন আমরা এখান থেকে কি করব, বাহু দৈর্ঘ্য অনুরূপভাবে আগে যেমন আমরা গানটা শিকলের বের করছি, এখন আমরা এই ইঞ্জিনিয়ার শিকল বা প্রকৌশল শিকল বের করব। তাহলে 660 ফিট ডিভাইডেড বাই কত হবে? 100 ফিট। তাহলে আমরা যদি এটাকে ভাগ করি তাহলে কত আসবে আমাদের? 6.60 শিকল। এটা আমাদের ভগ্নাংশ আছে, আমরা এটাকে কি করব, এটাকে আমরা পূর্ণ সংখ্যা নিয়ে আসবো। তাহলে আমরা কি লিখবো? 6 শিকল। এটা কি আছে, এখানে আছে কত? 0.6। তাহলে আমাদের এটা কি হবে? 60 লিং। তাহলে আমরা এই যে লিংটা লিখে দিলাম, 60 লিং। তাহলে আমাদের এই মাপটা কিন্তু বের হয়ে গেছে। তাহলে আমরা এখন সহজে বলতে পারি যে আমাদের গানটা শিকলের একবার দৈর্ঘ্য কত? 10 শিকল, এবং প্রকৌশল শিকলে এর একবার দৈর্ঘ্য কত? 6 শিকল 60 লিং। এই হলো জমির মাপ। তো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই কামনায় বিদায়। আল্লাহ হাফেজ।